আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন, সেই সব নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। আমাদের শ্রদ্ধ নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, আমাদের শ্রদ্ধ নেতা জনাব শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আমাদের শ্রদ্ধ নেতা জনাব মোহাম্মদ কামারুজ্জামান, আমাদের শ্রদ্ধ নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা, আমাদের শ্রদ্ধ নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা। এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সমাজ শ্রদ্ধার পাত্র, সারা দুনিয়ার পরিচিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমুদ্দিন হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাঈদীকে বিনা চিকিৎসায় হত্যাকাণ্ডের ষড়যন্ত্র হত্যা করা হয়েছে। আমি এটাকে সবাইকে স্মরণ করছি। সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের সদ্য নেতা মীর কাসেম আলী সাহেবকে। তাকে সর্বশেষ তার ছেলেকে গুম করা হয়ে দেখতে চেয়েছিলেন, তাকেও দেখতে দেওয়া হয় নাই, তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমি সাথে সাথে রাষ্ট্রীয় দলের নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফাঁসির কাছে ঝুলানো হয়েছে, আমি সেটাও আমি স্মরণ করতে চাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা এর মধ্যে হারিয়েছি জেলখানায় আমাদের সেই শ্রদ্ধ নেতা অধ্যাপক গোলাম আজমকে, আমরা হারিয়েছি আমাদের মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবকে, হারিয়েছি আমরা পাঁচ বারের নির্বাচিত এমপি মৌলানা আব্দুল সোহান সাহেবকে আমরা হারিয়েছি। এরপরও আমি বের হয়ে হারিয়ে দেখতে পেলাম আমাদের সামনে এখন তার নেই আমাদের আমিরের জামাত, এখনকার আমির আমাদের পূর্বের যে আমির আছেন মকবুল আহমদ সাহেব এবং নাজি আহমদ সাহেব, তার সবাইকে শ্রদ্ধা আমরা স্মরণ করছি এবং তার শোক সম্পদ পরিবারের সদস্য সহ সবার কাছে আমি তার সহমর্মিতা জ্ঞাপন করছি। আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করুক। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি এই প্রসঙ্গে বলতে চাই, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক। আমার বলতে চাই, যারাই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদেরকে বিচার করা হোক। নাহলে খারাপ সংস্কৃতি চালু থাকবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে।